এই গরমে দারুণ স্বাদের মুরগির ঝোল বা চিকেনের ঝোল আজকে বানিয়ে নিয়েছি। আর খেতে খুবই ভালো লাগে, খুবই সহজ তৈরি করা। আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে ৭০০ গ্রাম মতো চিকেন হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার সাইডে আমি মশলা বেটে নিয়েছি। একটা টমেটো, লঙ্কা, আদা, রসুন পরিমাণ মতো। এবার এই মশলাটা চিকেনের সাথে ভালো করে ম্যাগনেশন করে নেব। ম্যাগনেশন করেই ১০ মিনিট মতো রেখে দেবো। এবার সাইডে একটা কড়া বসিয়েছি। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সাদা তেল থেকে সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসে চিকেনের। দেন এবার জিরে ফোড়ন দিয়ে নেবো। জিরে ফোড়নের পর দিয়ে নেবো তেজপাতা ফাটিয়ে ফোড়ন। তেজপাতা আর জিরে ফোড়নটা দিলে গন্ধটা খুব ভালো আসে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ আর দিয়ে নেবো লবঙ্গ। এবার আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলু, পেঁয়াজ, ক্যাপসিকামটাকে ভালো করে নাড়িয়ে নেবো তেলের সাথে। তার জন্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নেবো। হলুদটা কম দেবো, নুনটা একটু বেশি করেই দেবো পরিমাণ মতো। তো ভালো করে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। মিনিমাম ৫ থেকে ৭ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলের সাথে। এরকম করে ৫ থেকে ৭ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবো, এতে টেস্টটা ভালো হয়। এবার যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা মশলা দিয়ে ম্যারিনেশন করেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো চিকেনটাই দিয়ে দিলাম, আর চিকেনে কোনো মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু মশলা দিয়েই ম্যারিনেশন করেছিলাম। এবার এটাকেও হাই ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ৭ থেকে ১০ মিনিট মতো। তো দেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে তলায় লেগে না যায়। আর চিকেন থেকে তো তোমরা ভালোই জানো অনেকটাই জল বেরোয়, তার জন্য জল দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হয় না, কালারটা ভালো আসে। দেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। চিকেনটা যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার কি করব, ১০ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। ১০ মিনিট পর ঢাকাটা তুললাম। দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছো চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তির সাহায্যে। চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো, আগে আমি জিরে, ধনে গুঁড়ো কিছু ইউজ করিনি, আর বাটনার মধ্যেও দিইনি। এবার দিয়ে দেবো ভাজা জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি চিকেনের রেসিপিতে ইউজ করি। ড্রাই রোস্ট করে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো ২ চামচ মতো, বড় চামচে। এবার ভাজা জিরে ধনে গুঁড়ো দেওয়ার পরে আবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যাতে চিকেনটার প্রত্যেকটা চিকেনের মধ্যে এই ভাজা জিরে ধনে গুঁড়োটা চলে যায়, আর টেস্টটাও দারুণ হয়। আর পেটটাও কিন্তু ঠান্ডা রাখে এই ভাজা জিরে ধনে গুঁড়োটা। তো দেন এইভাবে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। ৫ মিনিট পর চাপাটা খুললাম। দেখো চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। আর তেল কতটা বেরিয়ে গেছে দেখো তোমরা। এই সময় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। চাইলে তোমরা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো টেস্টটা ভালো হওয়ার জন্য। দেন আবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে রাখো তাহলে সাবস্ক্রাইব করে আমার পেজ চ্যানেলটার পাশে অবশ্যই থেকো। নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।